আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন ভিয়েতনাম ভারতের পূবে তাকাও নীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন। ব্রিটেনে নতুন ধরনের করোনা সংক্রমণের প্রেক্ষিতে ভারত আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সেদেশে উড়ান চলাচল বন্ধ রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অবশ্য বলেছেন, এই নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 95.53% পৌঁছেছে। পশ্চিমবঙ্গে এই হার 95.11%। কেন্দ্র জিএসটি ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলিকে আরও 6,000 কোটি টাকা দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালনের জন্য কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত। দেশে লেপার্ডের সংখ্যা 60% বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনাম ভারতের পূবে তাকাও নীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার। তিনি গতকাল ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুকের সঙ্গে এক ভার্চুয়াল খতিয়ে দেখেন। শ্রী মোদী বলেন, ভারত ও ভিয়েতনামের মধ্যে সম্পর্কের দ্রুত উন্নতি হয়েছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত ভিয়েতনাম সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। আগামী বছর এই দুটি দেশ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অঙ্গ হিসেবে 2021 থেকে 2023 পর্যন্ত যৌথ ভিশন ডকুমেন্ট রূপায়ণ করবে বলেও প্রধানমন্ত্রী জানান। इस जॉइंट विजन फॉर पीस, प्रॉस्पेरिटी एंड पीपल में विश्व को हमारे संबंधों की गहराई का एक मजबूत संदेश जाएगा। हमारी वार्ता के साथ साथ दोनों देशों के बीच 7 महत्वपूर्ण समझौते भी साइन हुए हैं। हम अपने विकास सहयोग और सांस्कृतिक संरक्षण के क्षेत्र में भी नई पहल ले रहे हैं। ये सभी हमारे बढ़ते आपसी सहयोग के विस्तार और पोटेंशियल को दर्शाता है। পরে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রিভা গাঙ্গুলি দাস সাংবাদিকদের বলেন, দুদেশের প্রধানমন্ত্রী শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে এক যৌথ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। ভারতের $15 লক্ষ সহায়তায় 7টি উন্নয়নী প্রকল্পের কাজ সম্পূর্ণ করে তা ভিয়েতনামকে হস্তান্তরিত করা হয়েছে। সাইবার ক্ষেত্র, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক বিপর্যয় ও অন্তর্দেশীয় অপরাধ মোকাবিলায় বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়েও দুদেশের প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করেছেন। ব্রিটেনে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কেন্দ্র আজ মধ্যরাত থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সেদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই সময়ের আগে যেসব যাত্রী সেদেশ থেকে এখানে পৌঁছেছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে 8টি PCR টেস্ট করাতে হবে বলেও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং বেলজিয়াম সহ কয়েকটি ইউরোপীয় দেশ উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা সংক্রমণ মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন। বড়দিনের সময় সেদেশে বিধিনিষেধ শিথিল করার যে পরিকল্পনা ছিল তাও এখন হচ্ছে না। লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডকে নতুন টায়ার 4 ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এই ব্যবস্থায় খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না। গতরাত থেকেই তা চালু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন বলেছেন, কেন্দ্র ব্রিটেনের নতুন করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে ওয়াকিবহাল, তবে এই নিয়ে অযথা আতঙ্কের কোনো কারণ নেই। এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি গতকাল বলেন, এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সরকার তা খতিয়ে দেখছে। জনগণের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। ব্রিটেনে নতুন ধরনের করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আজ থেকে সমস্ত পুর নিগম এলাকায় নৈশ কারফিউ জারির কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এক পর্যালোচনা বৈঠকের পর গতকাল এই সিদ্ধান্ত হয়। 5ই জানুয়ারি পর্যন্ত রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ রাখা হবে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 7,75 লক্ষ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন প্রায় 5,44 লক্ষ। 17 লক্ষেরও বেশি সংক্রমিতের মৃত্যু হয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.53%। এই নিয়ে মোট 1,55,560 জন আক্রান্ত হলেও সংক্রমণ মুক্ত হয়েছেন 96,06,111 জন। বর্তমানে 3,03,639 জন চিকিৎসাধীন। একদিনে 333 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,45,810। এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। নতুন করে 1,515 জন সংক্রমিত হয়েছেন। আরোগ্য লাভ করেছেন 2,342 জন। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে এ পর্যন্ত 5,38,343 জন সংক্রমিত হয়েছেন।
তবে সুস্থ হয়ে উঠেছেন 5,12,039 জন। আরোগ্যের হার 95.11%। একদিনে আরও 41 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 7,401। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড হর্ষবর্ধন বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের উল্লেখযোগ্য কাজের মাধ্যমে বিজ্ঞানকে জন আন্দোলন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব IISF 2020 সূচনা অনুষ্ঠানে অংশ নিয়ে গতকাল তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত তথ্য প্রচারের এটি একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যৎ প্রজন্মকে এটি আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ষষ্ঠ IISF আজ থেকে শুরু হচ্ছে, চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। শ্রীনিবাস রামানুজমের জন্মদিনে আজ এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। অর্থমন্ত্রক রাজ্যগুলিকে পণ্য পরিষেবা কর বা জিএসটির ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ অষ্টম সাপ্তাহিক কিস্তিতে 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে 5,516 কোটি টাকা পাবে 23টি রাজ্য। অন্যদিকে জিএসটি পরিষদের সদস্য দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরিকে দেওয়া হবে 483 কোটি টাকা। তবে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম, উত্তর পূর্বাঞ্চলীয় ওই 5টি রাজ্যের জিএসটি রূপায়ণের রাজস্ব ঘাটতি না থাকায় সেগুলির জন্য কোনো বরাদ্দ করা হয়নি। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল পরিকাঠামো, শক্তি ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষেত্রের অগ্রণী বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেন। 2021-22 আর্থিক বছরের বাজেট পেশের আগে এটি হল এ ধরনের 11তম বৈঠক। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর যে 1 কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নেই, তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে ডিসেম্বর সেহাত নামে একটি স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা করবেন। এর মাধ্যমে জম্মু কাশ্মীর দেশের মধ্যে প্রথম সম্পূর্ণভাবে স্বাস্থ্য বীমার আওতায় আসবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালনের জন্য কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। 2021-এর 23শে জানুয়ারি থেকে বর্ষব্যাপী নানান অনুষ্ঠান সম্পর্কে কমিটি সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়ে বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। দেশ ও দেশের বাইরে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত মানুষজন ছাড়াও কমিটিতে থাকবেন ঐতিহাসিক, বিশেষজ্ঞ ও লেখকরা। বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে সকলকে সচেতন করতে জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত ও যুব কল্যাণ মন্ত্রী কিরেন রিজিজু যৌথভাবে নতুন দিল্লিতে JSA-2 এর সূচনা করেন। নেহেরু যুব কেন্দ্র সংস্থানের সহযোগিতায় জাতীয় জল মিশন এই প্রকল্পের আওতায় 623টির বেশি জেলায় এই সচেতনতামূলক প্রচার চালাবে। কর্ণাটকে 3019টি গ্রাম পঞ্চায়েতে 117টি তালুকে আজ প্রথম পর্যায়ের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল 5টা অবধি ভোট নেওয়া হবে। 27শে ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা করা হবে 30শে ডিসেম্বর। পাঞ্জাব পুলিশ এবং BSF গুরদাসপুর জেলার ডোরাং বাংলার কাছে ভারত পাক সীমান্ত এলাকায় একটি পাকিস্তানি ড্রোন থেকে ফেলা 11টি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছে। এদিকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় পাক বাহিনী গতরাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের হামলা চালায়। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দেয়। জাতীয় তদন্ত সংস্থা NIA বেঙ্গালুরুতে চলতি বছর আগস্টে হিংসাত্মক ঘটনা ও দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে 17 জন SDPI ও PFI নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। চীন পাকিস্তানের সঙ্গে যৌথ বিমান মহড়া শাহিন 9 এর সপক্ষে জোরালো যুক্তি দিয়ে বলেছে তা পুরোপুরি নিয়ম মাফিক। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল সাংবাদিকদের বলেন, তৃতীয় কোনো দেশকে লক্ষ্যবস্তু করা এই মহড়ার উদ্দেশ্য নয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 15 জন। দেশে লেপার্ডের সংখ্যা 60% বৃদ্ধি পেয়েছে। পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর গতকাল ভারতে 2018 সালে লেপার্ডের পরিসংখ্যান সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে একথা জানান। তিনি বলেন, 2014 সালের তুলনায় লেপার্ডের সংখ্যায় এই 60% বৃদ্ধি ঘটেছে। বর্তমানে ভারতে লেপার্ড আছে 12,852টি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভিয়েতনাম ভারতের পূবে তাকাও নীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। ব্রিটেনে নতুন ধরনের করোনা সংক্রমণের প্রেক্ষিতে ভারত আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সেদেশে উড়ান চলাচল বন্ধ রেখেছে। খবর পড়া শেষ হলো।